রাম সেতু নির্মাণের সময় বানর সেনারা নিজেদের মধ্যে কথা বলেন, এত বড় সমুদ্রে ছোট ছোট পাথর নয়, বড় বড় পাথর হওয়া উচিত, যাতে করে সেতু নির্মাণের কাজ তাড়াতাড়ি শেষ হতে পারে। এই কথা শোনার সাথে সাথেই হনুমান বড় পর্বত আনার জন্য রওনা হন, আর রাস্তায় তিনি বিশাল গোবর্ধন পর্বতকে দেখে থেমে যান। হনুমান গোবর্ধন পর্বতকে স্পর্শ করা মাত্রই তার আধা শরীর পাথর হয়ে যায়। গোবর্ধন রেগে বলে, বানর তুই আমাকে স্পর্শ করলি কিভাবে? তখন হনুমান হাত জোট করে বিনম্রতার সাথে বলে, আমি তোমাকে চাইলে এক মুহূর্তের মধ্যে তুলে ফেলতে পারতাম, কিন্তু রাম কাজের জন্য আমি তোমায় সাহায্য চাইতে এসেছি। শ্রীরামের নাম শুনেই গোবর্ধন রাজি হয়ে যায়, আর হনুমান তাকে হাতে করে রওনা হন। অর্ধেক পথ যেতেই হনুমান জানতে পারে রাম সেতু তৈরি করা হয়ে গেছে। তখন হনুমান মধ্য রাস্তায় গোবর্ধন পর্বতকে নামিয়ে তার কাছে ক্ষমা চায়, আর তাকে সম্পূর্ণ কথা খুলে বলে। গোবর্ধন বলে, আমি তোমাকে তখনই ক্ষমা করব যদি তুমি আমাকে কথা দাও শ্রীরাম একবার হলেও আমাকে স্পর্শ করবেন। হনুমান গোবর্ধনকে কথা দিয়ে দেয়। এই কারণেই ভগবান রাম যখন শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করে, তখন শ্রীকৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বতকে